আমার হয় না, তাই বাগনাকে বললাম তুই দে। প্রথমে তার হাতেও স্টার্ট হয়নি, পরে যখন হয়েছে তখন দেখেন সে কি করে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা কোরবান আগে একটা ইনকিউবেটর মেশিন কিনেছিলাম। মেশিন কিনে আমরা মেশিনে কোনো ডিম বসাইনি, কারণ আমাদের এলাকায় ঝড় বৃষ্টি হলে কারেন্ট আসার আর কোনো খবর থাকে না, তাই এতদিন জেনারেটর কিনতে পারি নাই। আজকে একটা জেনারেটর কিনবো ইনশাল্লাহ। তো আমরা সকালবেলা কাজ শেষ করে আমরা রওনা দিলাম নোয়াখালী সোমনি বাজারে। সেখানে গিয়ে 1200 ওয়াটের একটা জেনারেটর কিনে ফেললাম। মেশিনটা হচ্ছে ইনকো কোম্পানির, আর আমাদের জন্য মেশিনটা পাইকারি দামে রাখছে। মেশিনটার প্রাইস হচ্ছে 14,500 টাকা। তো আমরা বাইরের সাথে তাদের গোডাউনে চলে গেলাম। মেশিনটা যেমন দেখতে মাশাআল্লাহ সুন্দর, তেমন কোম্পানিও ভালো। আর আমাদের সামনে মেশিনটা আনবক্স করা হয়েছে। এরপর বাইকে বললাম আমাদেরকে একটু দেখানোর জন্য, বুঝিয়ে দেওয়ার জন্য মেশিনটা কিভাবে চালাতে হবে। আমরা এটা বোঝার পর আমরা মেশিনটা আবার বক্সে ঢুকে তারপর আমরা এটার জন্য আবার তেল মোবিল কিনা শুরু করলাম। এই জেনারেটর মূলত অকটেল আর ডিজেল দিয়ে চলবে। তো যাক আলহামদুলিল্লাহ, আমরা মেশিনটা নিয়ে বাইকে করে আবার বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। আমাদের আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, যার কারণে মেশিনটা চালিয়ে দেখাতে পারলাম না আপনাদেরকে। তাই মেশিনটা আমরা সকালবেলা ছাদের উপরে তুলে আনবক্স করলাম। আমরা মেশিনের জন্য অকটেল 1 লিটার ফার্ম থেকে কিনে নিয়েছি এবং মোবিল 1 লিটার কিনে নিয়েছি। এগুলোর জন্য আমাদের আরো 1000 টাকার মতো খরচ হয়েছে। তো এই মেশিনে অকটেল একসাথে 3 লিটার ধরবে আর মোবিল আধা লিটার ধরবে। এরপর আমি মেশিন যাত্রাতে আমার হাতে স্টার্ট দেওয়া শুরু করলাম। আমার হয় না, তাই বাগনাকে বললাম তুই দে। প্রথমে তার হাতেও স্টার্ট হয়নি, পরে যখন হয়েছে তখন দেখেন সে কি করে। তো ইনশাল্লাহ 2-1 দিনের মধ্যে আমরা ইনকিউবেটরে ডিম বসাবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।